নিউ ইয়র্কে অবসান ঘটল বহুল আলোচিত লং আইল্যান্ড রেল রোড বা LIRR এর রেল ধর্মঘটে। দীর্ঘ ৩ দিন ধরে চলা এই অচলাবস্থার পর অবশেষে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি MTA এবং আন্দোলনরত ৫টি শ্রমিক ইউনিয়ন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল এই সমঝোতার কথা নিশ্চিত করেছেন। এর ফলে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে। আজ দুপুর থেকেই পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। আমেরিকার সবচেয়ে ব্যস্ততম যাত্রীবাহী রেল নেটওয়ার্ক লং আইল্যান্ড রেলরোড বা LIRR টানা ৩ দিন পর এই রেলপথে আবারও ফিরছে কর্মব্যস্ততা। গত শনিবার মধ্যরাত থেকে বেতন বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নতির দাবিতে আকস্মিকভাবে কর্মবিরতিতে যান প্রায় ৩,৫০০ রেলকর্মী। এতে স্থবির হয়ে পড়ে পুরো নিউ ইয়র্ক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন প্রায় ২.৫ থেকে ৩ লাখ মানুষ এই রুটে যাতায়াত করেন। আচমকা ধর্মঘটের কারণে মারাত্মক ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ যাত্রী ও সাধারণ মানুষ। সাবওয়ে এবং শাটল বাসগুলোতে দেখা দেয় উপচে পড়া ভিড়। এমন পরিস্থিতিতে সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপ করে ন্যাশনাল মিডিয়েশন বোর্ড। রোববার রাত থেকে MTA কর্তৃপক্ষ এবং ৫টি ইউনিয়নের নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসে তারা। দীর্ঘ আলোচনার পর সোমবার রাতে উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি করদাতা ও যাত্রী সাধারণের স্বার্থ রক্ষা করেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। এর ফলে কোনো কর বা ভাড়াও বাড়বে না। অন্যদিকে ইউনিয়ন নেতারাও এই চুক্তিকে একটি ন্যায্য বিষয় হিসেবে দেখছেন। যদিও চুক্তির চূড়ান্ত শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি, তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। ৩ দিনের এই নজিরবিহীন অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার দুপুর থেকেই এই রুটে আংশিক ট্রেন চলাচল শুরু হচ্ছে, যা সন্ধ্যার অফিস আওয়ারের মধ্যেই পূর্ণাঙ্গ রূপ নেবে। দীর্ঘ ৩০ বছর পর লং আইল্যান্ডে এমন বড় ধর্মঘটের ঘটনায় টনক নড়েছে প্রশাসনের।